রাফির যেটা হচ্ছে যে ও না খুব একটা ভালো জিনিস রপ্ত করেছে, একটা ম্যাজিক এলিমেন্টস কিছু একটা ওর সিনেমার মধ্যে দিয়ে দেয় যে আজ পর্যন্ত এমন কোনো সিনেমা হলে গিয়ে এমন হলো না যে ফ্লপ গেছে। মেয়েদের ওই বয়স তো কাউন্ট করা হয়, তাই ওই বয়সের বেশি নায়িকা চরিত্র না হলে আর সেভাবে ভাবা হয় না। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট, আপনাদের পছন্দের অভিনেত্রী, গুণী অভিনেত্রী তানজিকা আমিন। তার সাথে কথা বলবো, অজানা কিছু হয়তো জানতে চেষ্টা করব। কেমন আছেন? আমি ভালো আছি রনু, তুমি কেমন আছো? আজকে তুমি জানো তো না, তুমি আমাদের অনেক আর্টিস্টের অনেক প্রিয় একজন সাংবাদিক এবং মানুষ। আমি অনুভব করি, মানে আপনাদের যে অ্যাফেকশন সেটা দেখে অনুভব করি। আজকে একটা সুন্দর গ্লোবাল লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে আমরা এসেছি। আপনি এই অ্যাওয়ার্ডে আজকে শ্রেষ্ঠ অভিনয় শিল্পী পুরস্কার পাচ্ছেন ওয়েব ফিল্ম বিভাগে। অনুভূতিটা একটু জানতে চাই। অ্যাওয়ার্ড তো সবসময় ভীষণ অনুপ্রেরণার। যখন অ্যাওয়ার্ড পাই মনে হয় যে হ্যাঁ, একটা প্রাপ্তি বলি আমরা, তো প্রাপ্তি যখন হয় তখন তো এটা ভীষণ আনন্দের অনুভূতি। সো ভালো লাগে এবং আরও ইন্সপিরেশন বাড়ে, কাজ করতে আরও ভালো ভালো কাজ করতে ভালো লাগে, ইচ্ছা করে। অমীমাংসিতর জন্য আজকে এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এবং এই কাজটা দারুণ প্রশংসা কুড়িয়েছে রিসেন্ট টাইমে মুক্তি পাওয়া। একটু অমীমাংসিত নিয়ে জানতে চাই। অমীমাংসিত তোমরা তো এতক্ষণে সবাই জানে, যেটা 2-2.5 বছর আগে আমরা শুটিং করেছিলাম, বাট ব্যান করে দেওয়া হয়েছিল। তো যখনই আবার সবাই জানলো যে এটা রিলিজ হচ্ছে, দর্শকের ভেতরে আবার একইভাবে একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তৈরি হলো অমীমাংসিত দেখবে, এবং দর্শক দেখেছে, খুবই পপুলার হয়েছে, মানুষজন দেখেছে, প্রশংসা করেছে। তো এটাই তো আমরা খুশি, আমরা হোল টিম, আমরা সবাই ভীষণ খুশি। কাজ তো অনেকেই করছেন, তো রিসেন্ট টাইম আমরা দেখছি যে রায়হান রাফি যে কাজই করেন খুবই প্রশংসা পায় এবং দর্শক প্রিয়তা পাচ্ছে, হিট করছে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা অন্য ডিরেক্টরদের সাথে কতটা আলাদা, যার জন্য তার কাজ এত বেশি মানে জনপ্রিয়তা পায়? রাফির যেটা হচ্ছে যে ও না খুব একটা ভালো জিনিস রপ্ত করেছে, একটা ম্যাজিক এলিমেন্টস কিছু একটা ওর সিনেমার মধ্যে দিয়ে দেয় যে আজ পর্যন্ত এমন কোনো সিনেমা হলে গিয়ে এমন হলো না যে ফ্লপ গেছে, সবগুলি মোটামুটি হিট। সো এই ব্যাপারে আমার মনে হয় যে একটা ম্যাজিক টাচ কিছু একটা লাস্টে দিয়ে দেয় অ্যান্ড সব সিনেমাগুলি হিট হয়। অবশ্যই মেধা আছে, যথেষ্ট মেধাবী একজন নির্মাতা, এবং ওর ওই আইডিয়াটা আছে যে দর্শকের কাছাকাছি কত সহজে কত সুন্দরভাবে পৌঁছানো যায়। এবং উনি, আমি দেখছি যে নানা বয়সী অভিনয় শিল্পীকে কেন্দ্র করে উনি কাজ করছেন, এবং আপনার জন্য এটা কতটা ইম্প্যাক্টফুল হচ্ছে যে একটা সময় আমরা ভাবতাম যে তারকাদের একটু পরিণত বয়সে এসে আর কাজ পায় না, বিশেষ করে মেয়েদের। আপনারা কিন্তু করছেন এবং দাপিয়ে কাজ করছেন। এই জার্নিটা এবং এই যে নতুনত্বটা আসলো, এটা কেমন অনুভব করছেন এবং ফিলিং কেমন? আমাদের যে বয়সে আমরা আছি, এই বয়সের অভিনেত্রীদের জন্য তো আসলে এটা খুবই ভালো, কারণ একটা সময় আসলে সত্যি মেয়েদের ওই বয়স তো কাউন্ট করা হয়, তাই ওই বয়সের বেশি নায়িকা চরিত্র না হলে আর সেভাবে ভাবা হয় না। তা আমাদের সুযোগটা আমরা সদ্ব্যবহার করার চেষ্টা করছি, এবং যারা এটাকে তুলে নিয়ে আসছে, আমার কাছে মনে হয় এখনও এনাফ না, এখনও এনাফ হয়নি, এটা আরও করতে হবে। নারী চরিত্র, নারী প্রধান চরিত্রের গল্প আরও অনেক বেশি আনতে হবে। বয়স ডাজন্ট ম্যাটার, অভিনয়টা যেন ভালো হয়, ভালোটা করতে পারে, এটাই দরকার। আমি জানি যে আপনি আজকেও একটা শুটিংয়ে যাবেন, ওইটা নিয়ে কতটা বলতে পারবেন, যতটুকু বলা এলাও আছে আর কি? আমার একটা সিনেমা, ইমপ্রেসের সিনেমা, নাম এখনও বলা নিষেধ, নাম বলছি না। এখানেও আমার যে বয়স, আমার এই এইজ দেখানো হয়েছে। আমি এই জন্য সিনেমাটাতে হ্যাঁ বলেছি। আমার একটা সন্তান আছে, আমি ডিভোর্সি। এই যে ডিভোর্সি মেয়ের একটা স্ট্রাগল, তাকে আবার যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, কিন্তু যে সন্তানটা আছে, সন্তানটাকে নিয়ে সে কী করবে, মানে এইরকম একটা গল্প, এবং ভীষণ সুন্দর একটা গল্প। দর্শক দেখতে পাবে সিনেমাটা ভেরি সুন। আপনি এখনও একটা জামদানি পরেছেন এবং আপনাকে আমি যখনই ফেসবুকে দেখি অনেক জামদানি আপনি পরেন, এবং জামদানি তো অনেকেই পরে, কিন্তু সেই জামদানিটা চুজ করা যায়, আমি কোন জামদানিটা পরবো, কোন কালারটা চুজ করব, এই ব্যাপারটা কবে থেকে এসেছিল এবং জামদানির উপর ফ্যাসিনেশনটা নিয়ে একটু জানতে চাই। জামদানি তো আসলে অনেক বছর 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 ধরে, যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য। জামদানির প্রতি ফ্যাসিনেশন যখন মার গায়ে দেখেছি জামদানি, তখন থেকে শুরু হয়েছে। তো তখন তো মার শাড়ি লুকিয়ে লুকিয়ে পরতাম। যখন নিজের ইনকাম শুরু হলো, প্রথমে জামদানি শাড়ি কিনলাম। মানে এই গল্পগুলি অনেক আছে, পরে এক সময় বলবো। জামদানি প্রেমী আমরা মেয়েরা, জামদানি প্রেমী, ভীষণ পছন্দের শাড়ি আমাদের জামদানি, পরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। সর্বশেষ প্রশ্ন করি যে বর্তমান ইন্ডাস্ট্রিকে কিভাবে দেখছেন, এবং কোনো আশঙ্কা, কোনো ভীতি সামগ্রিক পরিস্থিতি নিয়ে কাজ করছে কিনা, এটা নিয়েই শেষ করি আজকে। সামগ্রিক পরিস্থিতি আমার কাছে মনে হয় ডে বাই ডে ভালোর দিকে যাবে। হ্যাঁ, কারণ একটা খুবই অস্থির সময় পার করলাম আমরা। এখন একটু স্থিরতা হয়তো চোখে পড়ছে। এখন দেখি, বেশি বলতে চাই না, কারণ অনেক সময় অনেক কিছু নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম, বাট তারপরেও ছ্যাঁকা খেয়েছি। সো আমরা এখন আশা করছি যে এবার আর সেরকম বাজে কিছু হবে না, সব কিছু খুব সুন্দরভাবেই হবে। আর আমার মিডিয়ার, আমার ইন্ডাস্ট্রির প্রতি আমি হোপফুল, কারণ অনেক ট্যালেন্টেড মানুষজন এখন
এখন আছে, অভিনেতা অভিনেত্রী আছে, ডিরেক্টর আছে, টেকনিক্যাল টিম আছে, সো হোপফুলি সবাই একসাথে খুব ভালো কিছু আমরা পাবো।